আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফ স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখেরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখেরাত সাজাইলে হইতো না, একবার না শত শতবার আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখেরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও, সেটা দেখো। আফসোসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ, বয়স্ক 60 বছরের, 70 বছরের মুরব্বীরা, অনেকের জীবন তৃপ্ত, অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে 3টা ছেলে ছিল, 3জনেরই বিদেশ পাঠিয়ে দিছি, 4টা মেয়ে ছিল, 4টা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি, একটা বিল্ডিং করছি, শহরে জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, ব্যবহারের একটা গাড়ি আছে, খালাস, দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব, দুনিয়ায় টার্গেট ফিল আপ, আর কোনো কাজ না। যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এটাই দুনিয়া আসার উদ্দেশ্য, ঠিক না? কথা বলেন না কেন? 3 ছেলে বিদেশ পাঠানো, 4 মেয়ে বিয়ে দেওয়া, একটা বাড়িতে বিল্ডিং করা, অত্যাধুনিক টাইলস ব্যবহার করা, এখন আপনি সুখে খান, এখন ফ্যান চলে, এখন এসি চলে, এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায়, আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন, আর গপ সব গল্প গুজব করতেছেন, টেলিভিশনে নাচ গান দেখতেছেন, খালাস জিন্দিগি না? হায় মুসলমান, এই তো তৃপ্তি। বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে, বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত, ওনার মূলত কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। চা দোকানে বসে বসে গপ মারে, সিগারেটের পর বিড়ি খায়, টেলিভিশনের নাচ গান দেখে, আরামসে